আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন সর্বশ্রেষ্ঠ জাতি হলাম? আমাদের কাছে আছে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় একটা চিরন্তন শাশ্বত কালজয়ী একটা জীবন দর্শন, সেটার নাম হলো আল কোরআন। এটা আমাদের কাছে আছে। এইটা যে জাতির কাছে আছে সে জাতি তো সৌভাগ্যবান। কিন্তু আমাদের কাছে এইটা আছে, কিন্তু আমরা সৌভাগ্যবান হতে পারি নাই। আমরা আসলে হতভাগ্য জাতিতে পরিণত হয়েছি। কারণ যে আমরা এই কোরআনকে সঠিক ব্যবহার করতে পারি নাই, সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। আমরা ধর্মের মধ্যে বহুদা বিভক্ত করে ৭৩ ফেরকায় বিভক্ত হয়ে পড়েছি। আল কোরআন বলতেছে যে ফেরকাতে বিভক্ত হওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া আল্লাস্তা মিনহুম ফি শাইইন, নিশ্চয়ই যাহারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। শাসুফি জুলফিকার হায়দারি সাহেবকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমরা পবিত্র আহলে বায়তের শানে শ্রদ্ধা নিবেদন করব। আপনারা সকলেই আন্তরিকতার সাথে সেই শ্রদ্ধা নিবেদনে অংশীদার হবেন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালা বিল হাক্কি বাশীরাও ওয়ান নাযীরা ওয়া দায়ানা ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মদ গুল আস্ত আলী বুয়ে গুল, মুহাম্মদ গুল আস্ত আলী বুয়ে গুল বদ ফাতেমা অন্দর আবগর পরগে গুল চো ইতরাজ বর আমদ হুসাইন হাসান মো আত্তর শুদ আজ ওয়াই জমিনো জামান। বালাগাল হুলা বেকামালিহি কাশাফাদ জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। कटाया सिर को सजदे में यही उम्मतों की खातिर, कटाया सिर को सजदे में यही उम्मतों की खातिर। हुसैन अगर शक से सिर न कटाते तो हम अजशन से सिर नहीं उठा सकते। बलागल उला बेकमालिही कशफद दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। करी के हुसैन इख्तियारी कर दी, करी के हुसैन
इख्तियारी कर दी, दर गुलशान मुस्तफ़ा बहारी कर दी। आज हिज पैगम्बरन ना इबादी इनकर, वल्ला ए हुसैन करी कर दी। बलागल उला बेकमालिही, कशफद्दुजा बेजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। उस पे अली बे गुफ्तगू मुमकिन नीस्त, उस पे अली बे गुफ्तगू मुमकिन नीस्त, गंजाइशे बहारे दर सब मुमकिन नीस्त। बलागल उला बेकमालिही, कशफद्दुजा बेजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। इमरुज जिंदायम बबुलाए या अली, कर दया बरूहे पाके इमामन गवाबश। बलागल उला बेकमालिही, कशफद्दुजा बेजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। या अय्यातुहन नफ्सुल मुतमन्ना, तुरज़ई इला रब्बिकी रदियतम मरदिया, फदखुली फी इबादी वदखुली जन्नती। कालीहाती থানার হরিপুর গ্রামের ওয়াইসি খানদান কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার মুর্শিদ কেবলা আজানের সুযোগ্য সন্তান এবং গদিনসীন সিজ্জিল শামীম সাহেব, আমাদের ওয়াইসি খানদানের গনি বুখারী সাহেব, অন্যান্য যারা আছেন এবং আমাদের বিশেষ করে আমার আহ্বানে, আমার দাওয়াতে যারা অংশগ্রহণ করেছেন বাইরে থেকে, সুফি সদরুদ্দিন আহমেদের সুযোগ্য খলিফা জনাব শামসুল হুদা চিশতি ওরফে মমিন মাস্টার সাহেব, অনুষ্ঠানের আগমনকৃত বিভিন্ন সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যের বড় পুত্র বলে মনে করেছি, কারণ এর আগেও আমাকে এখানে বলা হয়েছে, আসার জন্য দাওয়াত করা হয়েছে, আমি আসলে আসতে পারি নাই। এজন্য নিজেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি বলে মনে করেছি। আমার সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি সাহেব এবং আমার মুর্শিদ অধ্যাপক মুফাক্খরুল ইসলাম আলাভি ওয়াইসি সাহেব, ওনারা বন্ধু প্রতিম ছিলেন। আমরা বিভিন্ন সময় ওনার বাসায় গেলে পরে কয়েকবার ওনার সাথে দেখা হয়েছে, সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি সাহেবের সাথে, এবং আমার সাথে আমিও ওনার দরবারে অনেকবার গিয়েছি। সেই হিসাবে আজকের যে অতিথি জনাব শামসুল হুদা চিশতি সাহেব, উনি একদিকে আমার বড় ভাই, আরেকদিকে হলো আরেকটা আছে যে ওনার ছেলে এবং আমার ছেলে দুইজনই আর্মি অফিসার। সেই হিসাবে ওনার সাথে বেশ আন্তরিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। উনি এখানে আসার জন্য আমরা সকলেই, ওয়াইসি খানদানের সকলেই, যেহেতু ওয়াইসি খানদান এবং চিশতিয়া খানদান এগুলা সবই আহলে তরিকতে আহলে বায়েত,
আমরা আহলে বায়তের কথা বলি, ওনারা আহলে বায়তের কথা বলেন। সেই দৃষ্টিতে কাছাকাছি যতগুলো আছে, চিস্তিয়া, ওয়াইসিয়া, সরওয়ারদিয়া, তারপরে এই কাদরিয়া, এগুলা আহলে বায়ত, তরিকতে আহলে বায়তের সবাই। কিছু কিছু আছে বাইরের আছে, কি কেন থাকেন আমি এটা বুঝতে পারি না, কারো সমালোচনা করতে চাই না। এখন আমরা শ্রদ্ধা নিবেদনে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আছে। তারপরেও শুরুতে আমি বলতে চাই যে আমরা আসলে মুসলমান জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন সর্বশ্রেষ্ঠ জাতি হলাম? আমাদের কাছে আছে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় একটা চিরন্তন শাশ্বত কালজয়ী একটা জীবন দর্শন, সেটার নাম হলো আল কোরআন। এটা আমাদের কাছে আছে। এইটা যে জাতির কাছে আছে সে জাতি তো সৌভাগ্যবান। কিন্তু আমাদের কাছে এইটা আছে, কিন্তু আমরা সৌভাগ্যবান হতে পারি নাই, আমরা আসলে হতভাগ্য জাতিতে পরিণত হয়েছি। কারণ যে আমরা এই কোরআনকে সঠিক ব্যবহার করতে পারি নাই, সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। আমরা ধর্মের মধ্যে বহুদা বিভক্ত করে ৭৩ ফেরকায় বিভক্ত হয়ে পড়েছি। আল কোরআন বলতেছে যে ফেরকাতে বিভক্ত হওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া আল্লাস্তা মিনহুম ফি শাইইন, নিশ্চয়ই যাহারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। সামান্য ফি শাইইন, সামান্যতম সম্পর্ক। তাহলে দেখা গেল এই যে দলে দলে বিভক্ত হওয়া, আমাদের যারা বিভক্ত আছি তাদের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক নাই, আল কোরআন বলতেছে। আবার একটা মহশুর একটা হাদিস আছে যে বনি ইসরায়েলদের মধ্যে ৭২ ফিরকা ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩ ফিরকা হবে। এটা শুনেছেন তো সবাই। তার মধ্যে একটি মাত্র ফিরকা নাজাত প্রাপ্ত, আর সব, এটা সত্য কিনা আমি জানি না আসলে, এইটা যখন বলা হয়েছে আমি দেখি নাই। তো অবস্থার দৃষ্টিতে মনে হইতেছে এটা সত্য হাদিস। কি কারণের জন্যে? যে আমাদের মধ্যে ফেরকার কোনো অন্তই নেই। ৭২ ফেরকা বা ৭৩ ফেরকা অসংখ্য, ওটাতে আমরা বলতে পারি অসংখ্য ফেরকা। কিন্তু এই অসংখ্য ফেরকার থেকে আমরা সঠিকটা তো অবশ্যই আমাদের বের করতে হবে। আমরা যদি নাজাত পেতে চাই তাহলে সঠিক ফেরকাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা বের করতে গেলে পরে তাহলে কার আশ্রয় নিতে হবে? সেটা বের করতে গেলেও আমাকে আল কোরআনের আশ্রয় নিতে হবে। আল কোরআনের আশ্রয় নিতে গেলে পরে দেখা যায় যে আল কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, বিচ্ছিন্ন থেকো না। এখন এইটার থেকে আমরা আল্লাহর রজ্জু বের করব। আল্লাহর রজ্জু কোথায়? আল্লাহর রজ্জু আল কোরআনে সূরা আল ইমরানে আছে, এটা যে ইন্নাল্লাহ হাস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলে ইব্রাহিমা ওয়া আলে ইমরানা আলাল আলামিন যুররিয়াতাম বাদুহা মিন বাদিন, যে নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে, ইব্রাহিম এবং ইমরানের বংশধরদেরকে সমগ্র সৃষ্টি জগতের জন্য মনোনীত করেছেন। তাহলে দেখা গেল যে নবুয়তের যে ধারাটা, এটা হলো নূরি মুহাম্মদের ধারা। আমরা এই নূরি মুহাম্মদ সম্বন্ধে সময় যদি পাওয়া যায় বলবো। এই ধারায় যে আছে নবুয়তের সিলসিলা যেটা আছে, এই সিলসিলার মধ্যে যারা থাকে যুররিয়াতাম বাদুহা মিন বাদিন, তারা ছিল একজন আরেকজনের বংশধারা। নবুয়তের একটা বংশধারা আছে। তাহলে আমাদের
বিশ্ব নবী, যাকে আমরা সকলেই মানি যে বিশ্ব নবী, সর্বকালের জন্য নবী, সকল আলামিনের নবী, সেই নবীর কি জুরিয়াত ছিল না? জুরিয়াত মানে বংশধারা ছিল না? কিন্তু দেখা গেল যে আল্লাহ রাসূলের ওফাতের পরেই প্রতিবিপ্লব ঘটে গেল একটা। সেই প্রতিবিপ্লব ঘটে আস্তে 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 একেবারেই প্রথমে নেওয়া হয়নি, আস্তে আস্তে তার জুরিয়াতকে করে দেওয়া হয়েছে, একেবারেই কচুকাটা করে দেওয়া হয়েছে। কারবালা প্রান্তরে যে হত্যাটা হইল, সেই হত্যার মধ্যে ইমাম জয়নুল আবেদিন যদি না একমাত্র পুরুষ ছিলেন, একেবারে বাচ্চা মানুষ, উনি যদি মেয়েদের অসুস্থ ছিল, যার জন্য মেয়েদের কাছে ছিল, তারপরে তো নবী বংশের কেউ থাকতো না। দেখা গেল যে আমরা শ্রেষ্ঠ জাতি হইলাম, সেই শ্রেষ্ঠ জাতি হইয়া ভাগ্য জাতিতে এই জন্য পরিণত হইলাম যে আমরা আস্তে আস্তে নবীর জুরিয়াত, যেটা আল কোরআন বলতেছে জুরিয়াতাম বাদুহা মিন বাদিন, আর আমরা করলাম কি সেই জুরিয়াতকে কেটে কচু কাটা করে দিলাম আমরা। এটা নিয়ে গেল প্রতি বিপ্লবীর হাতে ইসলাম চলে গেল। তাহলে সেই দৃষ্টিতে আমরা কি সৌভাগ্যবান জাতি দাবি করতে পারি কিনা? আমরা হতভাগ্য জাতি। কোরআন বলতেছে তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, তাহা আল্লাহ রাসূলের এক নাম। তোমার কাছে কোরআন এই জন্য নাজিল করা হয় নাই যে তোমার জাতি, তোমার উম্মাহ হতভাগ্য হবে। শ্রেষ্ঠ জাতি, যে বৈশিষ্ট্য যেটা থাকার কথা ছিল, আমাদের সেটা থাকার কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে সেই শ্রেষ্ঠত্বের কোনো সিমটমই নাই। আমাদের মধ্যে সায়েন্স টেকনোলজি নাই, আমাদের মধ্যে জীবন দর্শনকে বিকৃত করা হয়েছে বিভিন্নভাবেই। আরেকটা জিনিস হলো যে যাদের কাছে নবীর যে আহলে বায়ত, যে আহলে বায়তের শানে আমরা কিছু শ্রদ্ধা নিবেদন করলাম, সেই আহলে বায়তের প্রতি আল্লাহর পক্ষে দিয়ে যা বলা হয়েছে, যে আহলে বায়তকে ভালোবাসার কথা সরাসরি কোরআনে বলা হয়েছে, তাদেরকে পবিত্র করা হয়েছে। তাহলে পবিত্র একটা কোরআনে একটা আয়াত আপনারা দেখছেন, ইন্নাহু লা কুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুনি লা ইয়ামাশশাহু ইল্লাল মুতাহহারুন। এই সেই মহিমান্বিত কোরআন, যাহা এক গুপ্ত কিতাবে মধ্যে সুরক্ষিত ছিল। লা ইয়ামাশশাহু ইল্লাল মুতাহহারুন, এটাকে পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ এটা স্পর্শ করতে পারে না। মানে এইরকম কোরআনকে স্পর্শ করতে পারবে, কিন্তু এর মর্মার্থ যেটা, কোরআনের মর্মার্থ পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ অনুধাবন করতে পারে না। এখন সেই পবিত্র ব্যক্তির কথা কোথায় বলা আছে? আল কোরআন বলে দিব, যেটা সে কোরআনের বাইরের থেকে কথা বললে পরে সেটার মধ্যে বহুত সৃষ্টি হয়, ফেরকার সৃষ্টি হয়। আমাদের আলেম ওলামা, শ্রদ্ধেয় আলেম ওলামা যারা আছেন, তারা বড় বড় তফসির করে ইসলামকে একেবারেই কঠিন বানিয়ে দিচ্ছে। বিভিন্ন ইমাম সাহেবেরা ইসলামিক বিভিন্ন আইন কানুন ঘাটিয়া সামাজিক আইন বানাইছে, সেটা ইসলামকে একেবারে কঠিন করে দেওয়া হয়েছে। আবার আমাদের সুফিবাদী যারা আছেন, তারা বহুত দুর্বুদ্ধ কতগুলা সুফির মধ্যে কতগুলা পরিভাষা সৃষ্টি করে সুফিবাদটাকেও ইসলামকে মানে করে দেওয়া হয়েছে, কি বলে, কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। তফসির করতে গেলে পরে তফসিরটা একেবারেই নিজের ইয়েতে হয় না, একেবারে জটিল, যেটা মানুষ বুঝতে পারবে না, অধিকাংশ মানুষ ওইটার থেকে বঞ্চিত থাকবে, ওইটার মর্মার্থ থেকে বঞ্চিত থাকবে। তাহলে সেই আল কোরআনে কাদেরকে পবিত্র বলা হয়েছে? ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুমুর রিসা আহল বাইতি ওয়া ইউতাথহিরাকুম তাথহিরা। হে আহলে বায়তগণ, আল্লাহ চান তোমাদেরকে পবিত্র, পুত পবিত্র রাখতে, যেরূপ পবিত্রতা রাখা তোমাদের প্রয়োজন। কারণ তারা তো আল কোরআনের ধারক এবং বাহক,
মানব জাতির দিক নির্দেশক, এই লোকদেরকে পবিত্র করা হয়েছে। এই পবিত্র যে ধারা যেটা, সেইটা হলো হাবলিল্লাহর ধারা। হাবলিল্লাহ মানে আল্লাহর রজ্জু, আমি একটু আগে বলেছিলাম। এবং তাদের কাছে তারাই আল কোরআনের মর্মার্থ বুঝতে পারে। কোরআনে বলেছে ফাস আলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি বুঝতে না পারো, যারা আহলে যিকির, যারা আহলে কোরআন যারা আছে, তাদের কাছ থেকে জেনে নাও, জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে আহলে যিকির কারা? আহলে যিকির তারাই যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। মনোনীত ব্যক্তিগণ হলো আহলে যিকির। তাদের কাছ থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে, কিন্তু আমরা তাদের কাছ থেকে সেই মনোনীত ব্যক্তিগুলাকেই আমরা খুঁজে পাইতেছি না। যার কারণের জন্য আমরা আসলে সৌভাগ্যবান জাতি হলেও সৌভাগ্যবান জাতি হতে পারি নাই। আমরা সেই যাদের দ্বারা সৌভাগ্যবান, আমাদের সেই পারের কাণ্ডারীদেরকে আমরা আমাদের মন থেকে, ইতিহাস থেকেই উঠাই দেওয়া হয়েছে। আর সেখানে আসছে প্রতি বিপ্লবী চিন্তার যে সমস্ত লোকগুলো আছে, তারাই এখানে ঢুকছে, ঢুইকা বিভিন্নভাবে ইসলামকে একেবারে দুর্বোধ্য করে ফেলতেছে। খুব সহজ ভাষা ইসলাম পালন করা। আবার ইসলামকে বলা হয় ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম। আসলে এগুলো ধর্ম নয়। ধর্ম তো আমাদের দুইটা, ধর্ম দুইটি। একটা আমাদের এই কর্মের মধ্যে হলো আমার ধর্মের প্রকাশ। আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এগুলার মাধ্যমে বিভিন্ন উদ্দীপনা প্রবেশ করতেছে, ধর্ম প্রবেশ করতেছে না। উদ্দীপনাগুলো প্রবেশ করে ধর্মে পরিণত করতেছে। চক্ষু দিয়া একটা জিনিস দেখা হইলো, আমি মাঝে মাঝে বলে থাকি যে একজন লোক এখানে বসে রয়েছে, উঠে যাচ্ছে, তার 1 লাখ টাকার একটা টাকার বান্ডিল ওখানে পড়ে গেল, কানে শোনা গেল, সাউন্ড হইল, চোখ দিয়ে দেখলাম যে ওখানে পড়ে গেল। তখন আমার মনের ভিতরে একটা মানে ক্রিয়া প্রতিক্রিয়া হবে, এবং সেই প্রতিক্রিয়া 2 ধরনের হইতে পারে। একটা হলো ওই লোক তাড়াতাড়ি সরে না কেন, এইটা একটা। আরেকটা হইলো যে ভাই আপনার টাকা পড়ে গেছে, আপনি টাকাটা নিয়ে নেন। উনি যদি হুন্ডা স্টার্ট দিয়ে চলে যেতে থাকেন, তার ঠিকানা খুঁজে তাকে নিয়ে পৌঁছানো, ওইটা দায়িত্ব। তাহলে আমার ধর্ম তখন হইল যে যখন আমি যে কোনো উদ্দীপনার যে আবেদন, যেটা আমার সামাজিক আচরণ যেটা তৈরি করলাম, আমার আচরণটাই হলো আমার আচরণটা একটা ভালো একটা মন্দ। যখন আমি আচরণ করলাম, আমি ওইটার তখন হইলো আমার ওইটা ধর্ম। আমি সুধর্মের মধ্যে আছি না কুধর্মের মধ্যে আছি। ধর্ম প্রবেশ করে না, প্রবেশ করে উদ্দীপনা। সেই উদ্দীপনা প্রবেশ করে ধর্ম হয়, হয় সুধর্ম হয়, না হলে কুধর্মে পরিণত হয়। সুধার্মিকেরা ভালো মানুষ, কুধার্মিকেরা খারাপ মানুষ। সেই ধর্মকে কুধার্মিক না হয়ে মানুষকে সুধার্মিক করার জন্য বিভিন্ন জীবন দর্শন হইল এই যে আমরা যেটাকে বলি ধর্ম। ইসলাম হলো একটা কমপ্লিট ফিলসফি অফ লাইফ, একটা জীবন দর্শন। হিন্দু একটা জীবন দর্শন, বিভিন্ন জীবন দর্শন আছে। সেই জীবন দর্শনের মাধ্যমে মানুষকে মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা ভালো মানুষে পরিণত, সহজ ভাষায় ভালো মানুষ, খারাপ মানুষ, এটা তার ধর্ম। সেই হিসাবে আমাদের এই আলোচনার একটা পর্ব গেল। এখন আমরা একটু সময় আছে কি আরো কথা বলার সময় পাবো? আচ্ছা, একটা প্রসিদ্ধ কথা, সেটাকে আমরা মনে করি যে এটা হাদিসে কুদসি, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। এটা আল্লাহর বাণী।
হিসাবে হাদিসে কুদসিতে আসছে। মানুষ যে আল্লাহর রহস্য, সেই হিসাবে আমরা মানুষকে কি করতে পারি? বিশ্ব রহস্যের একটা মহা ভাণ্ডার এটা। বিশ্ব রহস্যের এই মহা ভাণ্ডারকে জানার জন্য সর্বপ্রথম ইকরা বি ইসমে রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা, হ্যাঁ, খালাকাল ইনসানা মিন আলাক, তার মানে এই আমার এই দেহটাকে পাঠ করতে বলা হয়েছে। সেইটা আমাদের এই তরিকায় যেটা আমরা যেভাবে আমাদের শিক্ষাবিধান, সেখানে আমাদেরকে বলা হয়েছে যে সেহেলতনের শিক্ষা আমার দেহ পাঠ, সর্বপ্রথম দেহ পাঠ। কারণ আমাকে যাহা জানতে হবে, আমার জীবনের সমস্ত কিছু, বিশ্বের সমস্ত কিছু আমার এই দেহের মধ্যে রয়েছে, মানব দেহের মধ্যে খুঁজে পাওয়া যাব। যার কারণের জন্যে এখন যেহেতু আল্লাহর রহস্য আমার ভিতরে রয়ে গেছে তাহলে অবশ্যই আমি একটা রহস্যময় একটা সৃষ্টি, এই রহস্যময় সৃষ্টি থাকার রহস্যে ভরা আমার এমনি, যার জন্যে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে। খালি সাধারণ মানুষ আমরা যারা আসি, আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমি আসলে কে, আমি কি, আমি কোথায় ছিলাম আগে, কোথায় আছি, এবং আমার শেষ প্রয়াণের পরিণতি কি, আমার শেষে আমি কি হব। এই প্রশ্নগুলা মানুষের মনের মধ্যে অনুরোধন হইতে থাকে। নিজে নিজে চেষ্টা করা হয়, নিজে চেষ্টা করা উত্তর খোঁজার জন্য নিজে খুঁজে পাওয়া যায় না। পীরের কাছে যায়, পুরোহিতের কাছে যায়, তারপরে আউল বাউলের কাছে যায়, তারপরে কি বলে এটা, বিজ্ঞানী দার্শনিকের কাছে যায়, মানুষের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে অধিকাংশই, কিন্তু সঠিক উত্তর খুঁজে যখন পায় না তখন বলে যে এইগুলার কোনো দরকারই নাই, এইগুলা জানার কোনো দরকার নাই, মানব জীবনের কোনো উদ্দেশ্যও নাই, কোনো ইয়ে নেই। সুতরাং খাও দাও, স্ফূর্তি করো, দু হাতে টাকা কামাও, তারপরে ভোগ করো, ভোগের মধ্যেই হলো শান্তি, ত্যাগের মধ্যে বোকামি ছাড়া আর কিছুই নেই। এই ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয়। এইভাবে মানুষ আস্তে আস্তে যখন এই প্রশ্নগুলোর উত্তর না পায়, তখন এই মানুষ কি করে, এই আস্তে আস্তে এই বস্তুবাদী এবং ভোগবাদী হয়ে যায়। সেই ভোগবাদীর একেবারে আদর্শ উদাহরণ আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় ভোগবাদী মানুষগুলোকে সৃষ্টি করতেছে, সেটার প্রমাণ আমরা লাখে লাখে কোটিতে কোটিতে আমরা পাইতেছি। কিন্তু যারা সত্য সন্ধানী, তারা চিন্তা করে এটা রহস্য জানতে চায়। এই যে জানতে চাওয়ার এটা কারণ হলো যে এর মূলে রয়েছে হলো মানবাত্মা এবং পরমাত্মা সংক্রান্ত ব্যাপার। আসলে এটা মানবাত্মা এই দেহের মধ্যে বন্দী, এই মানবাত্মা চায় পরমাত্মার সাথে লীন হয়ে থাকার জন্য। মানবাত্মা পরমাত্মার থেকে আপাত বিচ্ছিন্ন হয়েছে সৃষ্টির কারণে, যে আমি একটা সৃষ্টি, আমি স্রষ্টা না। এই বিচ্ছিন্ন অবস্থায় মানুষ এই দুইয়ের মধ্যে, মানবাত্মা এবং পরমাত্মার মধ্যে কি করতেছে, দুর্বার আকর্ষণ সৃষ্টি করে রাখছে। এই আকর্ষণের টানে মানুষ জানতে চায় যে আমি কে। এখন সেইটা করতে গিয়া যারা দার্শনিক, যারা সত্য সন্ধানী, তাদের মধ্যে মহাত্মা লালন উনি বলেছে মিলন হবে কত, এরা চায় কি, মিলন হতে চায়। জীবাত্মা এবং পরমাত্মা দুইটা একাকার হয়ে যেতে চায়। জীবাত্মা কি মানবাত্মা পরমাত্মার সাথে একাকার হয়ে থাকতে চায়, যেটাকে আমাদের আধ্যাত্মিক পরিভাষা বলে বাঁকা প্রাপ্তি হতে চায়। সকল মানুষ চায় সুখ শান্তি, সুখে বাস করার প্রত্যেকের মনের প্রত্যাশা। সেটার কারণটা হইল যে সে সুখ খোঁজে। এই সুখ খুঁজতে গিয়া একেবারে ভুলক্রমে মানুষ নারী, গাড়ি, বাড়ি, প্রভাব প্রতিপত্তি, তারপরে গাঁজা, ভাং,
এই সমস্ত বিভিন্ন ইয়েতে আটকে যায়, সুখ পায় না। প্রকৃত সুখ যেটা সেটা সে বুঝতে পারেনি। এই যে সুখ খোঁজা, এই গাজার মধ্যে অথবা অন্য কিছুর মধ্যে, নারী গাড়ি বাড়ির মধ্যে, প্রভাবপত্তির মধ্যেও যে সুখ সে খোঁজে, এটা কিন্তু একটা প্রকৃত পক্ষে সেই পরমাত্মাকেই সে খোঁজে। এটা ভুল পথহারা পাখির মতো, এরা ভুল করে সুখ না পেয়ে তারা কষ্ট পায়। এখন সেই পরমাত্মার জন্যে পাওয়ার জন্যে মহাত্মা লালনের মধ্যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। এই যে এই গানটা, এটার যে আবেদনটা কিন্তু আসলে সেই পরমাত্মার সাথে মিলে একান্ত মিলনের কথাই বলা হয়েছে। তারপরে আমাদের মৌলানা জালালউদ্দিন রুমি, অলিকুল শিরোমণি, বসনু আজনায়ে চু হে কায়েত মি কুনাত ওয়াদ জুদাইহা সে কায়েত মি কুনাত কাজনা ইস্তান তামারাবু রিদা আন্ত আজন ওফিরাম মরদ উজান নালিদা আন্ত। এই বাঁশি কেন কাঁদে? বাঁশির সুর এত করুণ কেন? বাঁশির মধ্যে ফু দিলে পরে করুণ সুরে কাঁদে কেন? উনি প্রশ্ন করছেন, আবার উনি উত্তর দিছেন। প্রশ্ন করছেন, উত্তর উনি দিয়েছেন যে বাঁশি কাঁদে যে বাঁশবন থেকে, বাঁশ বাগান বা বাঁশ ছাড় থেকে কেটে এনে আগুনে পুড়িয়ে ছিদ্র করে ওটার মধ্যে ফু দেওয়া হইতেছে, ওই বাঁশিটা আর এখানে থাকতে চায় না, সে আবার সেই বাঁশঝাড়ে চলে যেতে চায়। এই মানবত্তার সাথে বাঁশির সাথে তুলনা করা হয়েছে এই কারণে যে মানবত্তাও কাঁদে, সে পরমাত্মার সন্ধানে চলে যেতে চায়, পরমাত্মার সাথে একান্ত মিলন চায়। এই জন্যে মানবত্তাও কাঁদে। উনি এইভাবে এটা বলেছেন। আমাদের জাতীয় কবি, কালজয়ী পুরুষ কাজী নজরুল ইসলাম, উনিও ওনার বিভিন্ন গানের মধ্যে এটা প্রকাশ করছেন যে বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে দেখিয়া চোখ জোড়াই। অথবা গগনে মেলিয়া শত শত কর শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়। এই ধরনের গান উনি করছেন। আমার আপনার সে আপন যেজন খুঁজি তারে আমি আপনায়। এটা সেই আত্মাকে, এই মানবাত্মার সেই পরমাত্মার সন্ধানে যে আকুতি, সেই আকুতি ছাড়া আর কিছুই নয়। এটা একটা গেল। সময় কি না, তাহলে ই করে দেবো না, সময় হইলো আমাদের কাছে, তুমি বলো। ও আচ্ছা আচ্ছা, আরেকটা লাইনে চলে যাই। সেটা হলো এই যে সৃষ্টির জগৎ, ও নূরে মোহাম্মদী সম্বন্ধে বলি নাই, তাই না? ওটা তো বাকি আছে। আরেকটা আছে, ওই হাদিসে কুদসি আছে, কুনতু কানজাম মাকফিয়ান ফা আহাবাতু আন উরাফা ফা খালাকতুল খালকা। এটার অনুবাদ করেছেন কোন এক কবি, নিহারিল নিজ রূপ মানস আখিতে সিজিলন এই বিশ্ব দিদা হুসনে খেসেব চশমে শহুদ খুত্তজল্লা করদে দর মুলুকে অজুদ। উঠা দিতে তাহলে কি বাদ দেন না করে কি? হ্যাঁ, খাটা করে দেবো। না তাহলে ই হোক, যাই হোক আজকে না, যেহেতু হ্যাঁ বলবো না, এই যে আমাদের গুরুজি বক্তব্য শুনবো না মানুষের, তাহলে কতক্ষণ? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বসে বলি একটু ই লাগতেছে দাঁড়াই।
ওইটা চাষ শেষ হয়ে গেছে না? কারণ নাই